না? আচ্ছা Yes, miss. আচ্ছা, তাহলে আমি 35 থেকে 47, এটা হচ্ছে তোমাদের গ্যাপ হয়ে গেছে আমাদের প্যাট সিলেবাসের সাথে। এখন কি তোমরা কি চাও যে আমি এগুলো পড়াবো নাকি প্যাট সিলেবাসের সাথে সাথে পড়াবো, সেটা বলো। মিস প্যাথ সিলেবাস কোথা থেকে শুরু হয়? এই সপ্তাহ তো এখান থেকে শুরু হবে, এই যে 47 পেজ থেকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পেজটা, এখান থেকে শুরু হবে এই এই উইকেটটা। মিস তাহলে যেহেতু এক্সামে আছে এখান থেকেই শুরু করেন, আর উপরেগুলো আমাদের HW দিয়ে দিতে পারেন। আচ্ছা, উপরে গুলো আমি কোশ্চেন রেডি করে তোমাদেরকে শেয়ার করে দিব, সেই কোশ্চেন গুলো যদি সলভ করো তাহলে মোটামুটি পড়া হয়ে যাবে, হ্যাঁ। আর হচ্ছে সেখানে যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে আমাকে অবশ্যই নক করবে, আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। 47 পেজ বের করবে সবাই। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে খুব ইম্পর্টেন্ট দুটো কথা আছে, যেটা হচ্ছে তোমার দেখো, আজকে আমরা শিখবো যে সোর্স কি, ইনফরমেশন সোর্স কি, আর হচ্ছে হাউ টু ডু কালেক্ট ডাটা। ঠিক আছে, একটু নোট করবে খাতায়, আমি যখন পড়াবো খাতায় একটু নোট করবে এগুলো। সোর্সের চারটা চারটা মেইন সোর্স হতে পারে, যে কোনো ইনফরমেশন কালেক্টিং এর জন্য চারটা মেইন সোর্স হতে পারে। একটা হচ্ছে তোমার পার্সন, ঠিক আছে, পার্সন লিখে নাও। একটা হতে পারে পার্সন, পার্সনের মধ্যে কে কে থাকতে পারে, রিলেটিভ থাকতে পারে, টিচার থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে, নেইবার থাকতে পারে। আরেকটা সোর্স হতে পারে তোমার বুকস, ঠিক আছে। আমাকে না তোমরা একটু রেসপন্স করবা, কারণ আমি তো আসলে অনলাইনে অভ্যস্ত না, আমি তোমাদের সাথে কানেক্ট করতে না পারলে আমার কেমন যেন লাগে। হা হা হা, বুঝছো? জি মিস, জি মিস। ওকে, আচ্ছা তাহলে তোমরা খাতায় লিখো যে সোর্স, সোর্স লিখে লিখো যে চারটা হতে পারে। এক নাম্বার হচ্ছে পার্সন, দুই নাম্বার হচ্ছে বুক, তিন নাম্বার হচ্ছে ডিজিটাল টেকনোলজি, আর চার নাম্বার হচ্ছে তোমার প্রুফ বা নিদর্শন। আইডেন্টিক্যাল থিংস, আইডেন্টিক্যাল থিংস লিখো, চার নাম্বারে লিখো আইডেন্টিক্যাল থিংস। আর কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি, তোমরা কি সবাই লিখেছো চারটা? ইয়েস মিস, ইয়েস মিস। 4 নাম্বার হচ্ছে আইডেন্টিক্যাল থিংস, ঠিক আছে। আচ্ছা, আর কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি, প্রথমটা হচ্ছে আমরা আহ, মূলত চারটা উপায়ে ডাটা কালেক্ট করতে পারি। একটা হচ্ছে তোমার কোশ্চেন, ঠিক আছে, আমরা কোশ্চেন তৈরি করতে পারি। এই যে এগুলো, এই দেখো আগের পেজে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। আর হচ্ছে আমরা ইন্টারভিউ নিতে পারি, আমরা গ্রুপ ডিসকাশন করতে পারি, আর আমরা অবজারভেশনের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারি, ঠিক আছে। এখন এখানে বলেছে when we collect data from a source it is not likely to always get a direct answer to the research question। এই কথাটা কেন বলেছে, ধরো আমি বললাম যে আমাদের ক্লাস শুরু হবে 9:30টায়, তোমরা সবাই 9টার মধ্যে আমাদের ক্লাসে পৌঁছাবে। এখন দর্শি ধরো তুমি বাসা থেকে রওনা দিয়েছো, কিন্তু 10টা বেজে যাচ্ছে এখনো তুমি ক্লাসে পৌঁছাও নাই, তখন টিচার হিসেবে আমি কি করবো, তোমার আম্মুকে ফোন করবো তাই না। ফোন করে বলবো যে দর্শি কেন এখনো কোচিং এ আসতে পারে নাই। উনি বলবে কিন্তু মিস দর্শি তো অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে। কাজে আমি যে তোমার মাকে অ্যাজ এ পার্সন সোর্স হিসেবে সিলেক্ট করলাম, কিন্তু আমি কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সার কি করলাম না, পেলাম না, তাই তো। এখন যখন তুমি বা আমাদের কোচিং এ এসে পৌঁছাতে পারো নাই, তখন আমার কি করা উচিত, আমার
দুইটা কাজ আমি করতে পারি। সেটা হচ্ছে, এক, তোমার কোনো ক্লোজ ফ্রেন্ডের বাসায় আমি ফোন দিতে পারি যে তুমি তাদের বাসায় গিয়েছো কিনা বা তার সাথে তোমার দেখা হয়েছে কিনা। আরেকটা কাজ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, তুমি যে রাস্তা দিয়ে আসো সেই রাস্তায় গিয়ে আমরা এনকোয়ারি করতে পারি যে এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা। এখন ধরো আমি দেখলাম যে রাস্তায় নেমে দেখলাম যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, ওই সময়ের মধ্যেই ঘটেছে, ঠিক আছে, তখন আমরা কি করব, যে দুর্ঘটনায় যে আহত ব্যক্তি তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা এনকোয়ারি করব না, এবং সেখানে যাব, তাই তো? তাহলেই তো তোমাকে পাওয়া সম্ভব, আমাদের মনে একটা সম্ভাবনা আসবে, নাকি? তোমরা কি আমার কথা Yes, বুঝতে miss. পারছো? Yes, miss. আচ্ছা, তো একটার পর একটা হচ্ছে আমাদেরকে কোশ্চেন করতে হবে, এবং আমাদেরকে সেই কোশ্চেন গুলো কি করতে হবে, রিসার্চ করতে হবে, তাই না? একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে, যে হ্যাঁ এটা হয়েছে তাহলে আমরা ওখানে যাব, এটা হয়েছে তাহলে আমরা ওখানে যাব, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো উই নিড টু অ্যারেঞ্জ এই এই দুই লাইনের মূল কথা হচ্ছে যে আমরা অনেক সময় সোর্স থেকে ডিরেক্ট ডাটা কালেক্ট করলেও আমাদের ডিরেক্ট অ্যান্সারটা পাই না, সেই জন্য আমাদেরকে কোশ্চেনটাকে রিসার্চ করতে হয়। ফর দ্যাট উই নিড টু অ্যারেঞ্জ দ্য ডাটা অ্যান্ড সামটাইমস উই নিড টু মেক সাম ক্যালকুলেশনস টু। আমি যে যে লাইনগুলো আন্ডারলাইন করি তোমরা এখান থেকে সেই যে লাইনগুলো আন্ডারলাইন করে ফেলবা, এখান থেকে অনেক কোশ্চেন আসার পসিবিলিটি আছে। In this way, data becomes significant. Then these organized data help us to get the answer or to reach the relevant conclusion. তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে কি ধরনের ডাটা আমাদেরকে রিলেভেন্ট কনক্লুশনে পৌঁছায় দেয়, সেটা হচ্ছে অর্গানাইজড ডাটা। ইজ ইট? সবাই বুঝতে Yes, পেরেছো? miss. Yes, আচ্ছা, this process of arranging data is known as data analysis. তাহলে ডাটা অ্যানালাইসিসটা কি? This process of arranging data is known as data analysis. আচ্ছা, এই যে আমরা দর্শী কেন সময় মতো আমাদের কোচিং এ এসে পৌঁছায় না, এটা নিয়ে যে একটা গবেষণা করলাম, তাহলে কি আমরা রিসার্চার? আর ওই রিসার্চার, বলো তো আমাকে। yes, miss. ইয়েস, কেননা আমরা এই যে সেলফ অ্যাসেসমেন্টের সায়েন্টিফিক স্টাডির সবগুলো ধাপ কিন্তু কমপ্লিট করেছি এই দর্শী কেন কোচিং এ আসে নাই, এটা হচ্ছে এনকোয়ারি করতে গিয়ে। দেখো কিভাবে আমরা হ্যাভ সিলেক্টেড টপিক ফর দ্য রিসার্চ, আমাদের একটা টপিক ছিল না? মিস, একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, বলো। যে সায়েন্টিফিক মেথড যেটা আছে সেটা হচ্ছে একটা অনেক বেশি ভাইটাল একটা স্টেপ হচ্ছে এক্সপেরিমেন্টেশন, বা হচ্ছে মানে কোন একটা ইনসিডেন্ট কে আর কি এক্সপেরিমেন্ট করে দেখা যে ইফ দ্যাট থট ইজ ট্রু অর নট। বাট এরকম তো কোনো এখানে আর কি নেই, মানে স্টেপ নেই, তাহলে এটা কি সায়েন্টিফিক মেথড হবে নাকি জাস্ট একটা রিসার্চের একটা প্রসেস হবে? আচ্ছা, এই দুটো ওয়ার্ড খেয়াল করো, সায়েন্টিফিক স্টাডি, ঠিক আছে? তুমি একটা সায়েন্টিফিক স্টাডি কিভাবে করবে সেইটার স্টেপ দিয়েছে, এবার বুঝতে পেরেছো? ইয়েস মিস। এটা কিন্তু সায়েন্টিফিক প্রসেস না, ইয়েস এটা মিস। হ্যাঁ সায়েন্টিফিক স্টাডির স্টেপস, ঠিক আছে? কিভাবে আমরা বৈজ্ঞানিক পন্থায় বৈজ্ঞানিক পন্থায় এনকোয়ারির ধাপগুলো ফিল আপ করবো। ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, দেখো প্রথমে আমাদের একটা টপিক সিলেক্ট করতে হবে। আমাদের একটা টপিক ছিল না যে দর্শী নিখোঁজ? ইয়েস মিস। আচ্ছা, হ্যাভ মেনশন স্পেসিফিক রিসার্চ কোশ্চেন, তারপর আমরা কি করেছি, কিছু কোশ্চেন তৈরি করেছি, তাই তো? ইয়েস মিস। আইডেন্টিফাই দ্য কি কনসেপ্ট অফ দ্য কোশ্চেন। কি কনসেপ্টে কি ছিল, যে দর্শীকে খুঁজে বের করতে হবে, ছিল না? ইয়েস মিস। হ্যাভ আইডেন্টিফাইড দ্য সোর্স অফ ডাটা। আমাদের সোর্স কে ছিল, প্রথমে দর্শীর আম্মু ছিল, তারপরে দর্শীর ফ্রেন্ডের আম্মু ছিল, দর্শীর ফ্রেন্ড ছিল, চাওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, দোকানদার ছিল, এরা হচ্ছে আমাদের সোর্স অফ ডাটা ছিল, তাই না? ইয়েস হ্যাভ মিস। ক্রিয়েটেড দ্য টুলস ফর ডাটা কালেকশন। আচ্ছা, এই যে আমরা ডাটা কালেক্ট করলাম, এরপরে কি আমাদের কিছু টুলস লাগবে, আমাদেরকে ওই
যে যে জায়গাটায় ঘটনা ঘটেছে, যে রাস্তায় দোষী হারিয়েছে, ওইখানে যেতে হবে। ওখানে যাওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করব, টাকা পয়সা ব্যবহার করব। হাসপাতালে ইনকোয়ারি করার জন্য আমরা কি ব্যবহার করব? লোকবল ব্যবহার করতে পারি, তারপরে টাকা ব্যবহার করতে পারি, সেখানে যেতে পারি। এগুলো কিন্তু সবই টুলস, ঠিক আছে? হ্যাভ কালেক্টেড ডাটা। হসপিটালে পৌঁছানোর পর আমরা কোন ডিপার্টমেন্টে দোষীকে খুঁজবো? আমরা কি চক্ষু বিশেষজ্ঞ ডিপার্টমেন্টে দোষীকে খুঁজবো? নো মিস। কান ডিপার্টমেন্টে খুঁজবো? নো মিস। আমরা কোথায় খুঁজবো? জেনারেল ওয়ার্ডে, তাই না? ইয়েস। জেনারেল ওয়ার্ডে গিয়ে আমরা কি করব? দোষীকে কিভাবে খুঁজবো? ওর ওর ছবি দেখাবো, তাই না? ইয়েস। তারপরে সময় বলবো যে এই সময়ের মধ্যে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, ইনজুর্ড হয়েছে এমন কোনো পার্সন কি হসপিটালে অ্যাডমিটেড হয়েছে কিনা, সেই ডাটা কালেক্ট করে আমরা তার কাছে যাব, তাই না? তারপরে আমরা সেগুলো অ্যানালাইজ করবো। ধর আমাদেরকে তিনজনের ইনফরমেশন দেওয়া হলো যে হ্যাঁ এরকম সকাল 8টা থেকে 10টার মধ্যে এরকম তিনজন এরকম জেনারেল ওয়ার্ডে ভর্তি হয়েছে দুর্ঘটনায় পড়ে। এই তিনজনের ডাটা আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমরা কি করব? দোষীকে ফাইন্ড আউট করবো। এই তো। আমরা কি সবাই স্টেপগুলো সম্পর্কে ক্লিয়ার? ইয়েস মিস। দেখো, তুমি যে কোনো ইনকোয়ারি নিজেও করতে পারো, আবার দলের মধ্যে গ্রুপের সাথে মিলেমিশেও করতে পারো, ঠিক আছে? যদি আমরা নিজেরা করি তাহলে আমাদেরকে মূল্যায়ন করবে কে? মিস টিচার। না, যদি আমরা নিজেরা ইনকোয়ারি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে মূল্যায়ন করবো হচ্ছে আমরা নিজেরাই। আমরা সেলফ অ্যাসেসমেন্ট করবো, তাই না? ও ইয়েস মিস। আচ্ছা, সেলফ অ্যাসেসমেন্ট কেন করবো? যেমন দোষী যে রাস্তায় প্রতিদিন আসে কোচিং এ, আমরা যদি নিজেরা সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাই তাহলে কি হবে? নো মিস। রাস্তায় যদি খুঁজতে যাই তাহলে হবে না। আচ্ছা, এরকম কিছু বুদ্ধি খাটিয়ে আমরা যে কোনো রিসার্চ করবো যেটা সাবজেক্টের সাথে রিলেটেড। হ্যাঁ, কিন্তু এই যে আমরা নিজেরা নিজেরা এনকোয়ারি করতে গিয়েছি, এরপরেও কিন্তু আমাদের অনেক কি হবে? ভুল হবে, বা আমরা অনেক কিছু মিস করে যাব। সেই সব ক্ষেত্রে আমরা কাদের হেল্প নিব? আমরা কিন্তু অন্য আরেকজনের হেল্প নিব। যেমন আমাদের টিচারের হেল্প নিতে পারি, ফ্রেন্ডের হেল্প নিতে পারি, ঠিক আছে? তো এটা কিন্তু খুব জরুরি, কারণ তুমি যদি কারো হেল্প না নাও তাহলে তুমি দেখবা যে তোমার এখান থেকে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে এই যে লক্ষ্যে পৌঁছাইতে তোমার অনেক মানে অনেক পর ঘুরে ঘুরে তুমি পৌঁছাবে। আর তুমি ধরো যে সেলফ অ্যাসেসমেন্ট করে আগাই গেলা এবং কারো কারো হেল্প নিলা, অনেকগুলো মানুষ তোমাকে হেল্প করলো তোমার এই জার্নিতে, তাহলে কিন্তু তুমি অপেক্ষাকৃত সোজা ভাবে তোমার মানে গোলে পৌঁছাবা, বুঝছো? কারণ অলরেডি তারা তোমার বিষয়ে এক্সপিরিয়েন্স, তাই না? তো কেন আমরা হেল্প নিব? তার কারণ হচ্ছে আমাদের জানতে হবে যে আর উই গোয়িং টু দ্য রাইট ডিরেকশন, টু চেক দ্যাট আউট। আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডকে জিজ্ঞেস করবো, টিচারকে জিজ্ঞেস করবো, তাদের মতামত নিব। এমন না যে আমরা হচ্ছে তাদের সব কথা শুনবো, তা না, কিন্তু আমরা 3-4 জনের মতামত নিয়ে কি করতে পারবো? একটা অ্যাসেসমেন্ট করতে পারবো এবং একটা সঠিক আরো ভালো ডিসিশন নিতে পারবো, তাই তো? তোমরা কি ইয়েস শুনতে মিস। পাচ্ছ আমার কথা? আচ্ছা, আচ্ছা, যখন আমাদের রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব? আমাদের ফ্রেন্ডদেরকে মূল্যায়ন করার জন্য কয়েকটা মানে কোশ্চেনের অ্যান্সার দিব যে হ্যাঁ দেখি তো জিনিসটা ঠিক আছে কিনা। যেমন দোষী হচ্ছে রাফিকে দিবে, অ্যাসেসমেন্ট দিবে, ঠিক আছে, যে হ্যাঁ রাফির কোশ্চেন ঠিক ছিল। আচ্ছা, এখন দোষী রাফি তোমরা যারা অনলাইনে আছো সবাই একটা করে কোশ্চেন তৈরি করো তো, যে কোনো বিষয়ে যেটা নিয়ে তুমি এনকোয়ারি করতে পারবা। 1 মিনিট সময় দিলাম। ওকে মিস। যে কোনো বিষয়ে তুমি এনকোয়ারি করতে পারবে এমন, যেমন তোমার হাতে সোর্স থাকবে হচ্ছে পার্সন, ডিজিটাল টেকনোলজি, তারপর হচ্ছে তোমার সোর্স থাকবে হচ্ছে বুকস, আর কিছু আইডেন্টিক্যাল আইটেম। তুমি এমন একটা প্রশ্ন তৈরি করো।
করেছো? No, me. বাংলাদেশে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, সেটা নিয়ে করতে পারো। আমাদের পলিটিক্স নিয়ে করতে পারো। তোমার ফ্রেন্ড কেন বেশি ঘুমায় সেটা নিয়ে করতে পারো। তারপরে হচ্ছে আহ তোমার ধরো বান্দরবন যাওয়ার ইচ্ছা, তুমি কিভাবে যাবা সেটা নিয়ে করতে পারো। এনিথিং, যে কোনো একটা কোশ্চেন তৈরি করো যেটা নিয়ে What আমরা। is the weather today? হুম, সরি, আই ক্যান। What is the weather today in Dhaka? হোয়াট ইজ দ্য ওয়েদার? We can get the information from weather forecast or the internet. ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন, তাই না রাফি? Yes, রাফি, miss. হ্যাঁ, তুমি কি ওর কোশ্চেনটা শুনেছো? Not clearly. আচ্ছা দর্শি, তুমি রাফিকে তোমার কোশ্চেনটা একটু ভালো মতো বুঝিয়ে দাও। বাংলায় বলো একবার, তারপর ইংলিশে বলো। আমি বলতে চাইছিলাম যে আজকে ওয়েদার কি ঢাকায়? আচ্ছা, আজকের ওয়েদার কত ডিগ্রি সেলসিয়াস সেটা জানতে চাচ্ছিলে? Yes, miss. আচ্ছা রাফি, তুমি এখন ওকে ওর এই কোশ্চেনটাকে 10-এ কত মার্কস দিবা? ও যে কোশ্চেনটা করছে রশি। Uh, 7, 8. ঢাকার কত ডিগ্রি তাপমাত্রা এটা ও কোশ্চেন করছে, তাহলে তুমি এই কোশ্চেনটাকে অনুসন্ধানের জন্য কত নাম্বার দিবা? Miss, not even weather. I should have asked that what is the temperature? টেম্পারেচার, আচ্ছা। রাফি একটু তাড়াতাড়ি বলো। Miss, 7. 7, আচ্ছা। তাহলে এটা একটা মানসম্মত প্রশ্ন আমরা ধরে নিতে পারি, তাই তো? যেহেতু 7 পেয়েছে। এরপরে এই যে ও কোশ্চেনটা করেছে, এটার উত্তরের জন্য আমরা যে ডাটা কালেকশন করবো, সেটা প্ল্যানিং আমরা কি কি রাখতে পারি বলো তো? মিস অনেকগুলো সোর্স যেমন ডিজিটাল টেকনোলজি মিস কিন্তু তুমি কি তারপর বই থেকে এটা পাবা? নো মিস বই থেকে পাবো না। তুমি পার্সন থেকে পাবা? মিস যদি পার্সনের নলেজ থাকে তাইলে পেতে পারি। পার্সনের কোন ধরনের নলেজ লাগবে? মিস হচ্ছে টেম্পারেচার কত হ্যাঁ, আজকে এবং সে ঢাকার। সেটা কোথা থেকে পাবে? সে কিন্তু সেটা সেই ডিজিটাল টেকনোলজি থেকেই পাচ্ছে, তাই না? Miss, Yes, we can also get it from that person if he's a meteorologist আর তুমি তো because they তাদের always কাছে study যাও, with তুমি কিন্তু তাদের weather. তাদের কাছে পৌঁছানো তোমার জন্য খুবই কঠিন। তোমার পরিচিত কেউ আছে? No, miss, I mean, there can be a source. না না, এর আগে আমরা পড়েছি যে তোমাকে এমন সোর্স সিলেক্ট করতে হবে যার কাছে তুমি যেতে পারবে, ঠিক Then আছে? miss, it will be digital technology. It's a very ডিজিটাল simple টেকনোলজি and straight আরেকটা হচ্ছে way. আইডেন্টিক্যাল থিংস। তুমি যে কোনো ব্যারোমিটার দিয়েও এটা পেতে পারো, তাই না? এক্ষেত্রে কিন্তু তোমার অসংখ্য, তুমি যে বললা রাখি যে অনেকগুলা সোর্স আছে, অনেকগুলা সোর্স কিন্তু এই ক্ষেত্রে নাই, এই কোশ্চেনের ক্ষেত্রে নাই। একমাত্র হচ্ছে আইডেন্টিক্যাল থিংস আর একটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি, তাই না? আমি কি আমার সাথে একমত তোমরা? yes, Yes, miss. হ্যাঁ। এরপর তুমি কি করবা, ধরো তুমি একটা ওয়েবসাইটে গিয়ে দেখলা আজকে হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা ওয়েবসাইটে দেখলা যে 21 ডিগ্রি সেলসিয়াস। একটা হচ্ছে লেখা হচ্ছে যে তোমার মেঘাচ্ছন্ন, মানে ক্লাউডি, আরেকটা লেখা হচ্ছে যে একটু পরে বৃষ্টি হবে, ঠিক আছে? ঠিক আছে, তো তুমি কোনটা নিবা? তুমি কমপক্ষে 5টা ডাটা নিবা, তাই না? 5টা yes, ডাটা নিবা, ডাটা কালেকশন করবা 5টা। কখনোই কখনোই একটা সোর্সের উপর ডিপেন্ড করবা না। একটা সোর্সের উপর আমরা কি করবো না, কখনোই ডিপেন্ড করবো না। আমরা ডাটা কালেকশন করবো, এরপর আমরা কি করবো, ওই 5টা সোর্স কে কি লিখছে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। আমরা দেখবো যে গড়ে আমাদের 21.5 ডিগ্রি সেলসিয়াস আসতেছে, ঠিক আছে? আমরা গড় বের করবো, তাই না?
তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব যে হ্যাঁ, এখন মেঘাচ্ছন্ন, একটু পরে বৃষ্টি হলেও হতে পারে, কাজে আমার উচিত হচ্ছে কি ছাতা নিয়ে বের হওয়া, এই তো। ইয়েস মিস। আচ্ছা, এখন রাফি একটা প্রশ্ন বলো তো, একটা প্রশ্ন বলো যেটা তৈরি করেছো তুমি। ওকে কি লিখেছো? মিস, আমি হচ্ছে একটা রাস্তায় হচ্ছে একটা কুকুরকে দেখেছি, একদম পুরা কিছু খেতে পারেনি মনে হয়, দেখে মনে হচ্ছে পুরা হাড্ডি দেখা যায়। এই জন্য এখন আমি কি করব ওই কুকুরটাকে করার জন্য, হেল্প করার জন্য, সাহায্য করার জন্য? তো এটা তো এনকোয়ারি না, এটা এনকোয়ারি, তো তুমি হেল্প করতেছো তাকে। তুমি কি করবা মানে হচ্ছে তুমি খাবার খেতে দিবা, এখানে কিন্তু অনুসন্ধানের কোনো ব্যাপার নাই, আছে কি? নো মিস। না, কিন্তু এই জিনিসটাকে তুমি যদি বলো যে কুকুরটার গলায় একটা বেল্ট আছে এবং সেটার মধ্যে একটা অ্যাড্রেস আছে, Miss, তাইলে but কিন্তু এটা। I can give him some advice on what we should feed him as he is an old age dog and what can be healthy for him, and any types of things that we can do to make him feel a bit more comfortable in such situation. হ্যাঁ, এটা একটা ভালো কথা। এখন দর্শী বলো, রাফি, রাফি যে কোশ্চেনটা করেছে তুমি তাকে কত, 10-এ কত মার্ক দিবা? Miss, I'm just really interested to pets, so for me it should be at least 8 out of 10 because we are actually asking for helping a creature. আচ্ছা, কিন্তু আমরা তো এনকোয়ারি বেসড পড়াশোনা করতেছি। That means that I need to take any vital information from different sources, like যদি from ও যে digital কুকুরটার technology or কথা books বললো, like that. এখন যে ও কুকুরটার কথা বললে, এটার মধ্যে যদি এমন কোনো সাইন থেকে থাকে যেটা পথের কুকুর, রাস্তার কুকুর না, হ্যাঁ, হারিয়ে গেছে এমন একটা কোনো কিছু যদি থাকে, যেমন একটা লকেট থাকলো অথবা একটা বেল থাকলো, তাহলে কিন্তু এটা একটা ইনকোয়ারি হয়ে যায়, তাই না রাফি? Yes, miss. তুমি আমার কথা শুনেছো? Yes, miss. তুমি কি আমার সাথে এগ্রি করো? Sorry, miss. আমার সাথে কি তুমি এগ্রি করো আমি যে বললাম যে মানে মানে একটা আহ, কুকুরকে তুমি যে খাবার দিতে যাচ্ছ, তাই না? যে কুকুরটা Yes, একদম miss. চিড়চিড়ে হয়ে আছে, সেই কুকুরটাকে যে তুমি খাবার দিতে যাচ্ছ, এটা তো এনকোয়ারি না। কিন্তু তুমি যদি বলো যে কুকুরটাকে দেখে মনে হচ্ছে যে সে কোনো বাসা থেকে হারিয়ে গেছে, একটা পোষা কুকুর, তাহলে কিন্তু এটা একটা এনকোয়ারি হয়ে যাচ্ছে, তাই না? Yes, miss. হ্যাঁ, দেখো তো হচ্ছে কথা বলতে বলতে আমি কুকুর এমন আছি যে এটাকে দেখে Yes, miss. আচ্ছা, এনিওয়ে, তো এই কুকুরটাকে যদি আমরা বাসায় ফেরত দিতে, তার বাড়িতে তার মালিকের কাছে ফেরত দিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কিছু ডাটা কালেকশন করার প্ল্যান করতে হবে, তার কিছু ওই যে নিদর্শন, আইডেন্টিক্যাল থেকে কি করতে হবে, ডাটা কালেকশন করতে হবে, তাই না? যে এলাকায় তাকে পাওয়া গিয়েছে সেই এলাকায় আমাদের খোঁজ খবর নিতে হবে, পোস্টার টানাইতে হবে বা অ্যাড দিতে হবে ফেসবুকে, বা পোস্ট করতে হবে, এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি এখন, তাই তো? Yes, miss. আচ্ছা, এখন দেখো টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা কি করব? ওভারঅল পার্টিসিপেশন ইন দা ইনকোয়ারি টাস্ক। এখন ধরো তোমাকে, দর্শিকে আর রাফিকে আমি একসাথে কাজ দিলাম যে আনহা নামের একটা মেয়ে আছে, ওর বাসা খুঁজে বের করো এই এলাকায়, এই যে নাও অ্যাড্রেস। আর তোমরা বললা কি যে আমরা কেন খুঁজে বের করবো, মিসের দরকার, মিস খুঁজে বের করবো। তোমরা হচ্ছে কিছুক্ষণ রাস্তায় ঘোরাফেরা করে আইসক্রিম খেয়ে আমার কাছে চলে আসলা, আইসা বললা যে মিস আমরা খুঁজছি অনেক পাই নাই, এটা এখন রোদে লাল হয়ে গেছি, তাহলে কি হবে? No, তাহলে miss. কি আমার তাহলে কোনো কাজ হবে? No, miss. না miss। তাহলে তুমি যখন একটা কি করবা, তুমি যখন একটা গ্রুপে থাকবা, তখন তোমার যে রেসপন্সিবিলিটি, তোমার যে পার্টিসিপেশন, সেটা কি হইতে হবে? 100% হইতে হবে, তাই না? Yes, miss. ওকে, দেখো, আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ল্যান্ডফর্ম অন দ্য হিস্টরি অফ দ্য বেঙ্গল রিজন। ঠিক আছে, বেঙ্গল রিজন সম্পর্কে আমাদের আইডিয়া আছে?
ইয়েস মিস, রিজিয়ন হচ্ছে একটা এলাকা যেখানে হচ্ছে এটার নিজের মতো লোকরা বা হচ্ছে ল্যান্ড ফর্ম থাকে আর বা হচ্ছে নেচার থাকে। হ্যাঁ, এবং সাথে ওই এলাকায় যে মানুষগুলো বসবাস করে তাদের একটা কি সিমিলার কালচারাল কি থাকে, কন্ট্রিবিউশন থাকে, তাই না? সিমিলার কালচারাল কন্ট্রিবিউশন থাকে, তাই তো? ইয়েস। এই- হ্যাঁ, ঠিক আছে। আর ল্যান্ডফর্ম কি? ল্যান্ড ফর্ম মিস হচ্ছে ওই এরিয়ার টোপোগ্রাফি বা হ্যাঁ, কিছু। এখন দেখো, আমাদের হিস্টোরিতে কি আমাদের ল্যান্ডফর্মের কোনো ভূমিকা আছে কিনা বলো তো? তোমাদের কি মনে হয়? ইয়েস মিস, আছে। কারণ হচ্ছে শত শত হাজার হাজার বছর আগে তো আমাদের বেঙ্গল রিজিয়নের ল্যান্ডফর্ম অনেক ডিফারেন্ট ছিল আজকের বদলে। না, একটু পরে, আমি তো ক্লাস নিচ্ছি। ব্যাগ রেখে যাবে না, এখন ক্লাসে পরে আসবে ক্লাসে। আচ্ছা, ঠিক বলেছো। এখন হচ্ছে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমাদের এই আমরা যদি এখন এই সমতল ভূমিতে না থেকে আমরা যদি এখন পাহাড়ে থাকতাম, তাহলে অবশ্যই আমাদের কি হিস্টোরিটা ডিফারেন্ট হতো, তাই না? ইয়েস। তারপর যদি এখানে এরকম শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ না হয়ে যদি ডেজার্ট হইতো, তাহলে আমাদের হিস্টোরিটা কি একদম আলাদা হয়ে যেত না? তো এই সিম্পল ইয়েস। জিনিস থেকে আমরা বুঝতে পারি যে হিস্টোরি অ্যান্ড ল্যান্ডফর্ম এটা হচ্ছে কোরিলেটেড, তাই তো? ইয়েস মিস। আচ্ছা, দেখো, history deals with people's past. The word past refers to those events that have already taken place. The activities you performed this morning before coming to the school belong the past now. আমাদেরকে বলছে যে পাস্ট হচ্ছে অতীতে, অতীতে ঘটে যাওয়া ঘটনা, ঠিক আছে? পাস্ট, তুমি একদিন আগে যা করছো সেটাও পাস্ট, আবার তুমি হচ্ছে 1000 বছর আগে যা করছো সেটাও কি পাস্ট। তোমাদের কোনো এমন কোনো ইভেন্ট আছে গতকালকে যেটা মনে করো যে রিমার্কেবল বলার মতো? নো মিস। নাই। 1 সপ্তাহ আগে এমন কোনো ঘটনা আছে যেটা রিমার্কেবল বলতে পারো এখন? নো মিস। আচ্ছা, 1 বছর আগে ইয়েস মিস। বলো। মিস তার গত বছর হচ্ছে অনেক জায়গায় ঘোরা হয়েছিল। অনেক ওই জায়গায় মানে চোখ দিয়ে। গত বছরের মধ্যেই, গত বছর অনেক জায়গায় ঘোরা হয়েছিল। বাহ, এটা একটা সুন্দর। দর্শী আছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের সবারই একটা মানে ভালো জিনিস বলতে পারি যেটা তোমাদের সবার সাথে গত বছর হয়েছিল। বলবো? তোমরা তো ওকে বলোই। মিস। সেটা হচ্ছে গত বছর তোমাদের বয়স 1 বছর কম ছিল। ইয়েস। আচ্ছা, তো একটু আগে ঘটে যাওয়া ঘটনা থেকে হাজার হাজার বছর পুরনো ঘটনা সবই হচ্ছে আমাদের কি হিস্টোরি, ঠিক আছে? আমরা কেন হিস্টোরি পড়বো? কারণ হিস্টোরি হচ্ছে লজিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য পাস্ট অ্যাকশন অফ হিউম্যান বিংস। হিস্টোরি কি? লজিক্যাল অ্যাকাউন্ট অফ পাস্ট অ্যাকশন অফ হিউম্যান বিংস, দ্য এক্সপিরিয়েন্স দ্যাট পিপল have gained through various actions of the past can be known from the study of history. তার মানে হিস্টোরি থেকে আমরা কি জানতে পারি? যে আগের মানুষগুলো বিভিন্ন কাজের মধ্য দিয়ে কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছিল, তাই না? কিভাবে রান্না করতো, কিভাবে যাতায়াত করতো, কিভাবে লাইফ লিড করতো, ইয়েস। এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, আমাদের এই বাংলা বাংলা অঞ্চলে বাংলার রিজিয়ন আর বাংলাদেশ কিন্তু অনেক আলাদা, ঠিক আছে? এটা নিয়ে আমরা পড়বো এখনই। এখানে আমাদের যে সোসাইটি আর কালচার ফর্ম করেছে সেটার জন্য কিন্তু এই যে ফরেস্ট জঙ্গল ওয়াটার মাঠ এই ধরনের ভূপ্রকৃতি দায়ী। কারণ আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে এই যে বাঁশ বেত এগুলো নিয়ে বাসা বানিয়েছি, খাবার খেয়েছি, এবং এর সাথে সাথে আমাদের সোসাইটি বিল্ড আপ করেছে এবং আমাদের কালচার এটার সাথে কোরিলেটেড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আহ আচ্ছা, আমরা বাংলা জাস্ট হিস্টোরি এখানে আর কি আছে? আচ্ছা, দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে
History is the description of the past activities of people. Geography is the description of the places or locations of those activities. Understand? Yes. Okay. Place আচ্ছা আচ্ছা নাম চাই আমার পড়া আচ্ছা দেখো, you must have known that all places in the world are not the same. ঠিক আছে, even in the village or neighborhood where you live there are different geographical varieties. Is history dependent on geography? অবশ্যই, তাই না? আমরা Yes. এতক্ষণ বলে গেছি যে এটা অবশ্যই। There are roads, fields, forests, rivers, ponds and deep forests scattered at different places. All these are geographical elements. তাহলে জিওগ্রাফিক্যাল এলিমেন্টস এর এক্সাম্পল কি? এই যে রোডস, ফিল্ডস, ফরেস্ট, রিভার্স, এগুলো। তাহলে জিওগ্রাফিক্যাল এলিমেন্টস আর অলসো নোন অ্যাজ ন্যাচারাল এলিমেন্টস। তাহলে ন্যাচারাল এলিমেন্টস কি? জিওগ্রাফিক্যাল এলিমেন্টস। জিওগ্রাফিক্যাল এলিমেন্টস কি? ন্যাচারাল এলিমেন্টস। আন্ডারস্ট্যান্ড? Yes. Okay. These elements affect human activities in various ways. The relationship of human being with geography is very deep. For example, people catch fish from rivers, take water from there for farming, and earn their livelihood by collecting wood and other valuables from the forest. Conversely, river water also causes floods. There are storms, rains, and cyclones in nature. There are snakes, tigers, and other ferocious animals in the forest. People began establishing settlement by clearing forest for their housing, transportation, and cultivation needs. As a result, the harmony between humans and nature underwent a change. তাহলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা নেচারের সাথে আমাদের মানে একটা পার্থক্য তৈরি করে ফেলছি। আমরা নেচার থেকে কিভাবে বের হয়ে গেছি সেটা হচ্ছে যখন থেকে আমরা আহ, যে বন জঙ্গল কেটে, এই যে লাইনটা, বন জঙ্গল কেটে হাউজিং করতেছি, ট্রান্সপোর্টেশন করতেছি আর কাল্টিভেশনের নিজের জন্য বন জঙ্গল ধ্বংস করা শুরু করে আলাদাভাবে প্রকৃতি থেকে বের হয়েছি, তখন থেকেই কিন্তু আমাদের কি হয়েছে, নেচারের সাথে হারমোনিটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়া শুরু হয়েছে, তাই তো? Yes. বুঝছি না? হ্যাঁ, দেখো, a history of relationship between man and various landforms. History is not only simply the description of the battles and wars fought by the kings and emperors. In the distant past, everything people observed and utilized was derived from nature and natural elements. এটা খুব ইম্পর্টেন্ট। আগে সবকিছু আমরা নেচার থেকে নিতাম, এখন আমরা সবকিছু কৃত্রিম ভাবে বানাই। নেচার থেকে আমরা কি করতাম, খাবার, ফ্রুট আর এনিম্যাল হান্ট করে খাবার খেতাম, ব্যাম্বু কেইন উড দিয়ে হচ্ছে ঘর বানাতাম, তাই না? তারপর হচ্ছে তোমার এই যে স্টর্ম আর বিভিন্ন ধরনের ন্যাচারাল স্ট্রেস থেকে কি করতাম, ওয়াইল্ড এলিমেন্টস থেকে লুকায় নিজেদেরকে প্রোটেকশন করতাম। এখন আমরা কি করি? এখন কিন্তু আমরা কৃত্রিম ভাবে বসবাস করি এবং ন্যাচারকে ধ্বংস করতেছি। There are numerous regions on Earth, both large and small, and our Bengal is one of them. আমাদের পৃথিবীতে অনেক ধরনের অঞ্চল আছে, বড় ছোট, তার মধ্যে বেঙ্গল হচ্ছে একটা। It is geographically defined area with natural boundaries consisting of, আমাদের বাউন্ডারিটা কি দিয়ে তৈরি দেখো, mountain, river, and dense forest. This important is to note that Bengal region and our present day Bangladesh are not identical. খুবই ইম্পর্টেন্ট একটা কথা, বেঙ্গল রিজিয়ন আর প্রেজেন্ট বাংলাদেশ কিন্তু এক না। মনে করো এটা হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপের মধ্যে এই পুরাটা হচ্ছে তোমার বেঙ্গল রিজন, ঠিক আছে? আর বাংলাদেশ হচ্ছে এর বাইরে, এই যে এই জায়গাটা, বুঝছো? এখন Yes. বাংলা রিজিয়ন হচ্ছে, বাংলা রিজন হচ্ছে ইন্ডিয়ার মধ্যেও কিছু আছে, মিয়ানমারের মধ্যেও কিছু আছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু আবার ইন্ডিয়া মিয়ানমার নাই, ঠিক আছে? বাংলা রিজিয়নের মধ্যে হচ্ছে বাংলাদেশ অবস্থিত, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের বাইরেও বাংলা রিজিয়ন আছে, বুঝছি আমরা? Yes, miss. আচ্ছা, তাইলে এটা একটা Yes, খুব miss. ইম্পর্টেন্ট লাইন। তো ন্যাচারালি আওয়ার কিউরিওসিটি লিস্ট আছে, এখানে আর কোনো ইম্পর্টেন্ট লাইন নেই।
The Bengal we know today looked different in the early days. The water flowing down from the mountains surrounding this land on three sides. তাহলে কয়টা সাইড থেকে পানি আসা এসে তোমার হচ্ছে যে এই রিভার গুলো বানিয়েছে, রিভার গুলো তৈরি হয়েছে থ্রি Three সাইড। sides. ঠিক আছে, the water flowing down from the mountains surrounding this land on three sides has shaped numerous rivers and diverse water bodies. খাল বিল নদী নালা এগুলো তৈরি করেছে, তিনটা দিক থেকে পানি আসে। In the past nearly the entire land was covered with thick forest and jungle. তার মানে আমাদের সমতল ভূমি যেটা ছিল সেটা কি দিয়ে ভর্তি ছিল? ফরেস্ট এন্ড জঙ্গলস। The population was limited and there was no houses as we see today. এরকম যেরকম আমরা এখন দেখি এই ধরনের বাড়িঘর ছিল না। During those times, people lived amidst wild animals and faced natural disaster. People কি করতো? Wild animals সাথে সহাবস্থান করে বাস করতো আর natural disaster সাথে ফাইট করে বেঁচে থাকতো। People survived by interacting with these elements of the landscape. তার মানে ভৌগোলিক প্রকৃতিতে যা ছিল সেটার সাথে ইন্টারঅ্যাক্টিং করেই মানুষের বেঁচে থাকতে হতো। This unique bond between life and nature, wow, এটা একটা সুন্দর কথা। Unique bond between life and nature has been influential in the region since the early days. আমাদের দেশের মানুষ এই যে ন্যাচারের সাথে নিজের লাইফকে মিলিয়ে মিতালি করে তারপর হচ্ছে যে সার্ভাইভ করেছে, এবং ওরা বলতেছে যে এই জিনিসটা কিভাবে ওরা ওই যে ওভারকামিং করছে এই চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে অন্যান্য পৃথিবীর মানুষদের জন্য একটা লেসন হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা সবাই বুঝতে পেরেছো যতটুকু বললাম? Yes, miss. টা পরে আমরা শেষ করে দিব। দেখো, where is the Bengal region located? What is it like? In general, region refers to a place where people live, but in our discussion related to history and geography, geography and history ভাষায় কিন্তু region মানে place না, region একটা ডিফারেন্ট মিনিং আছে। সেটা হচ্ছে যে এটা এমন একটা প্লেস যেটা হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি আছে, ডিফারেন্ট এলিমেন্টস অফ ল্যান্ডফর্ম আছে, এবং within the boundary there is a group of people who have many variations in respect of language, society and culture, and also have many similarities among them. You must remember that there will be diversity and differences among people who settle in a region, and there will be people with diverse opinions and thoughts. মানে একটা অঞ্চলে অনেক ধরনের চিন্তা ভাবনার মানুষ থাকবে, কিন্তু তারা একই ধরনের খাবার খাবে, পোশাক পরবে, এবং একই ধরনের পেশা প্লাস হচ্ছে তোমার পড়াশোনা এগুলো করবে, এগুলা মিল থাকবে, আর জীবনযাত্রায় মিল থাকবে, কিন্তু অপিনিয়ন এবং থটসে অনেক ডাইভার্সিটি থাকতে পারে। আমাদের কি করা উচিত? আমাদের হচ্ছে মিলেমিশে থাকা উচিত। দেখো, এই লাইনটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা লাইন। দ্য বিউটি অফ পিপল লাইজ ইন দ্য অ্যাক্ট অফ লিভিং ইন হারমোনি উইথ অল। এই যে এত ধরনের ডিফারেন্স থাকা সত্ত্বেও মানুষের সৌন্দর্য হচ্ছে মিলেমিশে থাকা। ঠিক আছে, এই লাইনটা মার্ক করবা। However, Bengal can be called a region because it has natural boundaries. তাহলে বেঙ্গলকে কেন রিজন বলা যায়? কারণ এটা হচ্ছে একটা ন্যাচারাল বাউন্ডারি আছে around it. The natural boundary of the Bengal region has been marked in the eastern part of the Indian subcontinent. তার মানে এই বেঙ্গল রিজনটা কোথায় অবস্থিত? এটা আমি বললাম যে ইন্ডিয়ান কন্টিনেন্টের হচ্ছে তোমার কোন দিকে অবস্থিত? ইস্টার্নে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা। It is bounded by the Himalayas to the north. এটার উত্তরে হচ্ছে নর্থে হচ্ছে হিমালয়, এদিকে হচ্ছে হিমালয়, আর হচ্ছে ইস্টার্নে কি, পূর্বে কি, পূর্বে হচ্ছে তোমার ত্রিপুরা, গারো and লুসাই রেঞ্জেস, মানে লুসাই পাহাড়, and forested lands to the east. ঠিক আছে, আর ইস্টে কি আছে? ইস্টে হচ্ছে রাজা বাদশাদের বাসা ছিল বেশিরভাগ ইস্টের মধ্যে, আর দক্ষিণে আছে হচ্ছে তোমার বঙ্গোপসাগর। তো এই জিনিসগুলো আমরা একটু মার্ক করবো। আর ইস্টে আছে হচ্ছে রাজমহল, ফরেস্টেড হিলস অফ দ্য ঝাড়খন্ড, the mountainous highlands of ছোট নাগপুর to the west, আর বে অফ বেঙ্গল আছে হচ্ছে সাউথ। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো কোশ্চেন আসতে পারে।
It looks as if a region is surrounded by mountains, forests and sea. তার মানে আমাদের বাংলাদেশটা খুব সুন্দরভাবে সি, ফরেস্ট আর মাউন্টেন দিয়ে বাংলা রিজিয়নটা মানে গঠিত। Within this boundary is located the land of Bengal or Bengal region. এই যে রিজনটা এটা পুরোটাই হচ্ছে বেঙ্গল রিজন। Geographically and historically, it is the eastern part of the ancient India. এটা পুরনো যে ইন্ডিয়া সেটার ইস্টার্ন পার্ট, ঠিক আছে? A region is basically a specific area of land marked by physiographic boundaries and formed by geographical processes. Human beings do not have any control over its formation process. আচ্ছা, রিজন কে তৈরি করে? হ্যাঁ, নেচার। রিজন কি রাজারা তৈরি করে? নো মিস। করে কে তৈরি করে? নেচার। এটা হচ্ছে একটা জিওগ্রাফিক্যাল প্রসেস। এই দেখো, এটা সম্পূর্ণ নেচার তৈরি করে, নেচার, ঠিক আছে? এটা একটা জিওগ্রাফিক্যাল প্রসেস, এটার উপরে মানুষের কোনো হাত নাই। হিউম্যান বিংস ডু নট হ্যাভ এনি কন্ট্রোল ওভার ইটস ফরমেশন, মানে পাহাড়, সাগর, তারপর হচ্ছে তোমার কি দিয়ে ঘেরা, ফরেস্ট, বন দিয়ে ঘেরা প্রাকৃতিক একটা বেষ্টনীর যে অঞ্চলটা, সেটা নেচার তৈরি করে, ঠিক আছে? আমরা তৈরি করতে পারি দেশ বা রাজ্য, ঠিক আছে? এই অঞ্চলের এতটুকু ধরো এক রাজার, এতটুকু হচ্ছে আরেক রাজার, হতে পারে না? ইয়েস। হ্যাঁ, তাহলে এই যে রিজন, এটা কে তৈরি করে? নেচার। নেচার, হ্যাঁ। এটা একটা জিওগ্রাফিক্যাল প্রসেস। জিওগ্রাফিক্যালি বেঙ্গল ইজ ওয়ান সাচ রিজন at the eastern end of Indian subcontinent. You will also come to know about a state or province which is politically called Bengal. তাহলে এখানে একটা স্টেট হতে পারে অথবা একটা প্রভিন্স হতে পারে, তাই তো? স্টেট আর প্রভিন্স হতে পারে, which is politically called Bengal. এটা হচ্ছে বেঙ্গল প্রভিন্স আর বেঙ্গল স্টেট, তাই না? ইয়েস। তাহলে বেঙ্গল প্রভিন্স কি বেঙ্গল রিজন? নো মিস। Good. The boundaries of that Bengal state or province were determined by the rulers. কাদের দ্বারা ডিটারমাইন হয়? রুলার্স দ্বারা। রাজা প্রজাদের। হ্যাঁ, who ruled different parts of the Bengal region at the different times. At different stages of history, the boundaries have increased and decreased according to the power of different rulers. Okay? ওকে মিস। The boundaries have been defined in different ways at different times. বিভিন্ন সময় দেশের মানচিত্র চেঞ্জ হয়, তাই না? ইয়েস। Yes, but reason কিন্তু চেঞ্জ হবে না। So you need to reasons একমাত্র চেঞ্জ হবে হচ্ছে তোমার ন্যাচারাল কোনো ডিজাস্টারে, তাই তো? ইয়েস। So you need to remember that the Bangla state created by the ruling class people and the Bangla region created naturally are not the same. এটা খুব important. The Bangla state created by ruling class people and the Bangla region created naturally are not the same. আজকের মতো এখানে আমরা ডান। তোমাদের কোনো কোশ্চেন আছে? নো মিস। তোমাদেরকে কি আমি হোমওয়ার্ক দিব? আমি তো হোমওয়ার্ক দিতে চাই। Please just send the questions to the group. কোশ্চেন সেন্ড করে দিব না? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি একটু পরে কিছুক্ষণের মধ্যে কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো হোমওয়ার্ক করে আমাকে জমা দিবে। ওকে, বাই বাই। ওকে মিস। বাই বাই মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।